সুপ্রিয় বন্ধুগণ, এই হলো কেন্দ্রীয় গো প্রজনন এবং দুগ্ধ খামার সাভার, মানে সাভার ডেইরি ফার্ম। এই যে আমরা ভিতরে ঢুকে পড়লাম ডেইরি ফার্মের ভিতরে। দেখতে পাচ্ছেন এই হলো ডেইরি ফার্মের ভিতর অংশে ফুল বাগান এবং গাছপালা দিয়ে সজ্জিত। যে আমরা সবুজের ভিতরেই আছি। এই গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে গাছের রং যেন বদলিয়ে গেছে, সবুজ গাছ যেন আরো সবুজ হয়ে উঠেছে। মাশাআল্লাহ, এখানে দেখা যাচ্ছে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে রেখে দিছে। ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছে ডেইরি ফার্মটিতে। অনেক শেড আছে দেখতে পাচ্ছেন এখানে, যে দিক দিয়ে গরু রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন খড় রাখা আছে, খড়। ওখানেও খড় আছে, ওই যে ভিতরে দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো শেড, এক এক শেডের এক এক রকম নাম। কয়টা আপনাদেরকে দেখাবো। আর আমরা যদি এখান থেকে দেখাই, ওখানে দেখা যাচ্ছে কাঁচা ঘাস যে গাড়ি করে নিয়ে এসেছে। এখানে ঘাসের কোনো অভাব নেই, কারণ এখানে ঘাস চাষ হয়, বিশাল এরিয়া এখানে। দেখতে পাচ্ছেন এই যে এটা হলো দুগ্ধ গাভী, মানে এখানে গাভী রাখা আছে। যেসব গাভী থেকে দুধ উৎপাদন করা হয়, এই সেটাতে গাভী শুয়ে রয়েছে। এখানে তারা পরিষ্কারের কাজ, কর্মীরা পরিষ্কারের কাজ করছেন। এখনও এটা পরিষ্কার করা হয়নি। দেখা যাচ্ছে পাইপ দিয়ে পানি নিয়ে এসেছে, হয়তো পরিষ্কার হয়ে যাবে এটা। আমরা আগেই বলেছি এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আমরা এসেছি। এই শেডটা দেখা যাচ্ছে খালি, ওখানে আরেকটা শেড, অনেকগুলো শেড। এটাও গাভীর জন্য এই শেডটি। অনেক পিচ্ছিল, বৃষ্টির কারণে অনেক পিচ্ছিল হয়ে গেছে, উপরে উঠা যাচ্ছে না, শ্যামলা পড়ে গেছে এখানে। আমরা এখন ছোটো ছোটো যেখানে বেবি আছে, আমরা ওখানে একটু যাই, আপনাদেরকে দেখাই যে বিভিন্ন রকম বেবি এখানে, এক এক জাতের এক এক বেবি। এই দেখতে পাচ্ছেন একদম নিউবর্ন বেবি, ছোটো ছোটো। মাশাআল্লাহ, তোমরা কেমন আছো বাবু? ওরা খেতে চাচ্ছে, দেখেন। ও ও বাবা, তোমরা কেমন আছো? এই এখন নিউবর্ন বেবি। এখানে শুধু বেবি রাখা আছে। আসো 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 আসো। খেতে চাচ্ছে, আর মাকে খুঁজতেছে বেবিটা দুধ খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে অনেক বেবি আছে, ফ্রিজিয়ান, মানে বিভিন্ন জাতের বেবি। আগেও বলেছি। এই যে এখানে ট্যাগ নাম্বার দেখতে পাচ্ছেন B478, অর্থাৎ ব্রাহ্মা জাতের বেবি। এগুলো বিভিন্ন ট্যাগ এবং বিভিন্ন সংকেত দেওয়া আছে। আসলে বড় গরুর চেয়ে বেবিগুলো অনেক কিউট লাগে, সুন্দর লাগে। এই দেখুন একদম ছোট বেবি, কত সুন্দর করে, একটু ওদিকে একটু বড়, এবং এখানে ছোট ছোট বেবি রাখা আছে। বন্ধুগণ, আরেকটু জানিয়ে রাখি, সাদেক এগ্রো এবং সাদেক এগ্রোর মতো বড় বড় ফার্মের মালিকরা এখানে এসে নিলামে গরু কিনে নিয়ে যায়, কারণ প্রতি বছরই এখানে নিলাম হয়ে থাকে। এটা হলো দক্ষিণ প্যাডক আবির্ভাব, এই শেডটির নাম। এখানে কিছু গাভী দেখা যায় খোলামেলা। এই যে ওনারা এখানে বিশাল একটা জায়গা নিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন।
বিশাল শেড। এখানে গরুগুলো গাদাগাদি করে শুয়ে রয়েছে। এই যে অরিজিনাল ফ্রিজিয়ান, এই যে গাবিগুলো দেখতে পাচ্ছেন, অরিজিনাল ফ্রিজিয়ান। এগুলো দূর থেকে দেখাচ্ছি, ওই শেডে অরিজিনাল ফ্রিজিয়ান রাখা আছে। এখানেও খোলা শেডে কিছু গরু দেখা যাচ্ছে, হাঁটাহাঁটি করছে। সামান্য ফ্রিজিয়ান শেড। সুপ্রিয় বন্ধুগণ, এখানে আমাদের প্রবেশ করা নিষেধ পরিপূর্ণই, তাই ভিতরে প্রবেশ করলাম না। আমরা দূর থেকে একটু জুম করে দেখাই যদি ফ্রিজিয়ান শেডটা। এই যে ফ্রিজিয়ান গাবি দেখা যাচ্ছে এখানে, দুইটা একদম অরিজিনাল ফ্রিজিয়ান গাবিগুলো। এখানে একটা সুন্দর গাছ দেখা যাচ্ছে, ঝুপড়ি বাঁধা গাছ। আসলে প্রকৃতির একটা অন্যরকম পরিবেশ এখানে, সবুজ আর সবুজ, সুন্দর সুন্দর গাছ এখানে দেখতে পাওয়া যায়। এই ঘাস অধিক পুষ্টি এবং আচ্ছা, গুণগত মান সম্পন্ন। এই গাছগুলো যে এখানে গাছগুলো আপনার গরুরা খাওয়াচ্ছেন, এই গাছগুলোর নাম কি? এগুলোর নাম কি? এটা লাগে পাকশন 2 পাকশন 1। এই গাছে অতি পুষ্টি এবং গুণগত মান। ও আচ্ছা। তারপর এই আপনারা গাছ দুটো হয়, এই গাছ 12 মাসই হয়, 12 মাসই হয়। কিন্তু গরমের মধ্যে বাড়ে বেশি, কিন্তু হ্যাঁ। শীতের মধ্যে বাড়ে কম। কিন্তু 12 মাস হয় বলতে আপনি জমিতে রোপণ করার সময় আপনার ওই কি জানি কয়, মানে 30 শতক, মানে 30 ডিসিমে আমরা এক পাখি বলি। এক পাখির মধ্যে 1500 কেজি গোবর ফালাইতে হবে। চাষ দেওয়ার পরে মাটি ফালিয়ে দেবেন। মাটি পট করে শুকানোর পরে যেদিন গাছ নির্বাচন করবেন, আমাদের খামারও যদি কয় আমি এই খামার থেকে কাটিং নিবো, সে সুব্যবস্থা করে দেওয়া যাবে। আপনাদের এখান থেকেও ব্যবস্থা করে দেওয়া যাবে। হ্যাঁ, করে দেওয়া যাবে। গরুর নাম কি ভাই? এই লাইলে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টেন ফ্রিজিয়ান না? এগুলো কি দুধের গাই না? সব কিছু দিতে হবে। আচ্ছা। ও আচ্ছা, সব দুধের গাবি না? এই গাবিগুলো মূলত মানে কয় কেজি করে দুধ দেয়? এটি যখন শুরু হয় আর কি, বাচ্চা বেবিগুলো শুরুতে কয় কেজি দুধ দেয়? গরুটা এই অসুস্থ হওয়ার পরে দুধ দিছে সে 35-36 লিটার দিচ্ছে। মাশাআল্লাহ, এই গরুটা না? এই গরুটা তো তিনটা বাচ্চা দিচ্ছে। এই যে লেখা দেখা যায় বেস নং এফ, দেখি ফিজিশিয়ান আপনার ফ্রিজিয়ান, এফ তো ফ্রিজিয়ান মানে ট্যাগ নাম্বার যেটা, মানে এখানে সংখ্যাটা হলো এফ থেকে ফ্রিজিয়ান নাকি? 620, মানে এটা কয় নাম্বার গরু? 620 গাবি, হ্যাঁ।